শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো যারা নবম দশম শ্রেণী, তো তাদের অনুশীলনী 3 অধ্যায়ের আমি 3.1 এর আজকে অঙ্ক নিয়ে চলে আসি আপনাদের মাঝে। তো আজকে আমি দেখাবো যে 3 অধ্যায় 3 এর 3.1 এর যে অঙ্কগুলা 1 নম্বরেতে থাকে সূত্রের সাহায্যে, তোমাদের অনুশীলনীর মধ্যে আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো আমাদের সূত্রের সাহায্যে এখন বর্গ নির্ণয় করতে হবে। তোমরা জানো যে বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র। তাহলে কি হবে? a স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার। তো এটা তোমরা সূত্র জানো। যদি মাইনাস হয় সেক্ষেত্রেও তোমার a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা সূত্র তোমরা সবাই জানো। তো তোমাদের আজকে এই যে বর্গ নির্ণয়ের সূত্রগুলো আমি করে দেখাবো। তো এক নম্বরে ক নম্বরে যেটা আছে 2a প্লাস 3b, তো এটা আমাদের বর্গ আকারে সাজাইতে হবে। তো আমাদের এখন করতে হবে কি, এই যে 2a টা a ধরে নিতে হবে, আর 3b টা তোমাদের অবশ্যই b ধরে নিয়ে করতে হবে। তো এটা আমরা এখন বর্গ আকারে সাজাবো, অর্থাৎ এরকম আকারে সাজাবো a প্লাস b হোল স্কয়ার। তো এটা সাজানোর জন্য আমাদের করতে হবে কি 2a প্লাস, তাহলে b থাকতেছে 3b, তাহলে এর উপর যদি হোল স্কয়ার দেই, কারণ এখানে আমাদের বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এখন যদি আমরা সূত্রটা প্রয়োগ করি, সূত্রটা হচ্ছে a b স্কয়ার প্লাস 2a হচ্ছে এখানে কি 2a হচ্ছে a, 3 হচ্ছে b। এটা তোমরা মনে মনে ধরে নিবা, এটা আবার লিখে দিবা না কেউ। তারপরে 2a, তারপর ইনটুর জন্য এখানে ফটা চিহ্ন দিতে হবে, অবশ্যই তোমরা জানো সবাই। তারপর 3b, তারপর হচ্ছে প্লাস b স্কয়ার হচ্ছে কি 3b স্কয়ার। তো এটা তো বুঝা পাইছো সবাই। তো এখন যে 4 এর উপর যদি স্কয়ার করি, তাহলে সরি 2 এর উপর যদি স্কয়ার করি তাহলে হচ্ছে কি 4, তাহলে এর উপর স্কয়ার করলে a স্কয়ার প্লাস, তাহলে এটা তিনটা গুণ আকারে আছে না, তিনটা রাশি। তো এখানে 2 2, তাহলে 2 দুগুণে 4, 3 4 এ 12, তাহলে কি হবে 12 a b। তারপর হচ্ছে 3, তাহলে 3 এর উপর স্কয়ার যদি করি তাহলে 9, তারপর b b b স্কয়ার। তো এটা হচ্ছে তোমাদের অ্যানসার। তো এর পরবর্তীতে খ নম্বরে বলছে যে, খ নম্বরটা যদি দেখাই, খ নম্বরটা বলছে a স্কয়ার প্লাস 2 ভাগ y স্কয়ার। এটা কিন্তু সেম প্রসেসে হবে। তার মানে আমাদের এটা ধরে নিতে হবে a, এটা ধরে নিতে হবে b। তাহলে এটা যদি করি তাহলে a স্কয়ার কিন্তু থাকবেই, কারণ এটা রাশিটার মধ্যে a স্কয়ার আছে, প্লাস 2y, y এর উপর কিন্তু a স্কয়ার, তার উপর a স্কয়ার। তো এটা আমাদের যেহেতু এখানে দেওয়া আছে এটা করতেই হবে। তাহলে যদি a স্কয়ার এর উপর a স্কয়ার করি, সূত্রের a স্কয়ার প্লাস 2a, তাহলে কি x স্কয়ার, তাহলে তারপর b আছে গুণ আকারে কিন্তু থাকবে 2 ভাগ y স্কয়ার প্লাস 2 ভাগ y এর উপর a স্কয়ার, তার উপর a স্কয়ার থাকবে। তো এটা যদি আমরা এখন সমাধান করি তাহলে x এর পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে x পাওয়ার 4 প্লাস, তার মানে এগুলা কিন্তু উপরে আছে, যেমন 2 তারপর x স্কয়ার 2, আর y টা কিন্তু নিচে। তাহলে আমাদের করতে হবে কি, তাহলে 2 দুগুণা 4, তাহলে কি 4x স্কয়ার, কারণ এটা উপরে থাকবে। তারপর নিচে থাকতেছে হচ্ছে y স্কয়ার, তারপরে এখানে তোমাদের হচ্ছে 4 হবে, 2 দুগুণে 4, তারপর y পাওয়ার 4। তাহলে এটা হচ্ছে খ নম্বরে তোমাদের উত্তর। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। আর কারো কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্স থাকবে, কমেন্ট করবা। তারপরে যদি তোমাদের দেখাই, আর চ্যানেলটা আমার নতুন, এখনো যারা সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অবশ্যই অল করে দিবা, যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমাদের আগে পৌঁছায় তোমাদের কাছে। তো ক নম্বরে বলছে যে 4y মাইনাস 5x। তো এখন মাইনাসের বিষয় আসে। তো মাইনাসের বিষয় এটাও আমাদের বর্গ করতে হবে। এটা তার মানে এটা সূত্রটা হবে মাইনাসের মতো। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র জানি কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এটা এখন আমরা যদি করি তাহলে 4y মাইনাস 5x হোল স্কয়ার। তো এটা আমরা যদি এখন করতে যাই তাহলে কি হবে 4y
এ স্কয়ার মাইনাস 2 সূত্রে 2, তারপর a হচ্ছে কি 4y, তারপর b হচ্ছে 5x প্লাস 5x স্কয়ার। তাহলে এখানে আসতেছে 4 দুগুণা 8 অর্থাৎ 8y স্কয়ার। তারপর হচ্ছে 4 5 20 আর তাহলে এখানে হচ্ছে 40 x y প্লাস 5 5 25 y স্কয়ার। তার মানে গ নম্বরের উত্তর তোমার কিন্তু এটা আসতেছে। ফাইভ এক্স স্কয়ার মাইনাস ওয়াই। তাহলে হচ্ছে কি এটা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা ফেলতে হবে, কারণ এখানে মাইনাস আছে। তো এটা যদি আমরা ফেলি তাহলে 5x স্কয়ার 5 স্কয়ার মাইনাস ওয়াই তারপর হোল স্কয়ার। তাহলে সূত্রটা হবে 5x স্কয়ার তার উপর স্কয়ার মাইনাস 2a তারপর b প্লাস b স্কয়ার মানে y স্কয়ার। তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 5 5 25 আর পাওয়ারে পাওয়ারে গুণ করলে হচ্ছে 4 মাইনাস 5 দুগুণা 10 x স্কয়ার y প্লাস y এর উপর স্কয়ার। এটা হবে তোমাদের গ নম্বরের ঘ নম্বরের উত্তর। তারপরে তোমাদের এখন তোমাদের তখন থেকে তোমরা করতেছো হচ্ছে দুইটা পদ ছিল, বাট এখন তোমাদের হচ্ছে 3টা পদ আছে। তো 3টা পদের ক্ষেত্রে তোমাদের আলাদা একটা সূত্র ফেলতে হবে। তো এই সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। মানে এটা তোমাদের আরেকটা সূত্র 3টা পদের জন্য। তো এখানে সূত্রটা আসবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো তোমাদের এখন এই যে এটা ভাঙানোর জন্য অবশ্যই 3টা পদে নিয়ে আসতে হবে। তো 3টা পদে কিভাবে নিয়ে আসবা, যেহেতু এখানে সবগুলোতে মাইনাস আছে তো আমাদের সূত্র অনুযায়ী হচ্ছে প্লাস নিয়ে আসতে হবে। তো প্লাস নিয়ে আসার জন্য অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপরে 3b, এটা তো প্লাস আছেই। এটা এখন আমাদের প্লাস করার জন্য প্লাস যদি ধরে নিই আর ব্র্যাকেটে মাইনাস সি যদি থাকে তাহলে প্লাসে মাইনাসে আসে। আবার এখানে যদি প্লাস করে নিই তাহলে এখানে মাইনাস 2a ক্লিয়ার। তারপরে এখানে তোমাদের বর্গর স্কয়ার দিয়ে দিবা। দেওয়ার পরে তোমাদের এখন কাজ হচ্ছে এটা আমরা ভাঙিয়ে কিন্তু নিয়ে নিয়েছি, এখন তোমাদের সূত্র ফেলতে হবে। তাহলে 3b এর উপর স্কয়ার প্লাস মানে a এর উপর স্কয়ার তারপরে b এর উপর স্কয়ার, b তো মাইনাস আছেই, b এর উপর স্কয়ার প্লাস 2a এর উপর স্কয়ার মাইনাস ভিতরে মাইনাসটা থাকবেই। তোমরা সূত্রে দেখছো যে a b c, তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তো আমরা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার নিয়ে নিছি অলরেডি। তো এখন তারপরে কি আছে 2ab প্লাস প্লাস 2 সূত্রে 2, তাহলে a আছে কি 3b ইনটু তারপর ইনটু মাইনাস 5c আছে, তারপরে প্লাস 2 সূত্রে 2, তারপরে b আমাদের কি আছে মাইনাস c, তারপর হচ্ছে c আমাদের হচ্ছে 2a, তারপর আবার প্লাস, তারপরে 2 সূত্রে 2, তারপরে c হচ্ছে 2a, তারপরে
এ নাম্বার হচ্ছে 3b। এখন তোমাদের যদি এটা আমরা সমাধান করি তাহলে 3 3 9 b স্কয়ার, এটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস যদি দুইটা আমরা গুণ করি 5c মাইনাস ইনটু 5 মাইনাস c, তাহলে প্লাসে মাইনাসে সরি মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে 5c হবে। তার মানে এটা কি 5 5 25, তাহলে এটা প্লাসে থাকবে 25c এর উপর স্কয়ার, তারপর প্লাস, তারপর এইখানেও মাইনাসের উপর যদি স্কয়ার করি তাহলে এটা প্লাসে হবে। তাহলে 4 2 4 a স্কয়ার প্লাস, সরি এখানে প্লাস হবে না কারণ এটার সাথে এটা গুণ হবে, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখন সবগুলাই গুণ হবে। 3 5 15, 15 দুগুণা 30, মানে তারপরে বি সি, তারপরে আবার প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণা 10, 10 দুগুণা 20, এ সি। এখন প্লাস হবে কারণ সবগুলোর মাঝে আমরা দেখছি যে, সরি লিখতে ভুল করছি, এখানে মাইনাস হবে, মাইনাস 2a, তার মানে এটাও হবে তোমাদের মাইনাস, তাহলে হবে 2, সরি তাহলে 2 দুগুণা 4, 3 4 12 a b, তাহলে এটা হচ্ছে তোমাদের উত্তর। তো তারপরে এখন আমরা যদি চ নাম্বারটা করি, চ নাম্বারটা কিন্তু সেম অঙ্ক হবে, চ নাম্বারটাও ঠিক এরকমই। তো চ নাম্বারটা দিছে কিরকম, এই যে চ নাম্বার হচ্ছে ax by, তারপর cz। তো এটা যদি, যেহেতু আমাদের সূত্র হচ্ছে প্লাসে, তো এটা মাইনাসের আছে, এখন আমরা ভাঙাবো। তো ভাঙানোর জন্য কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ax, তার মানে এটা প্লাস দিতে হবে, তারপরে এখানে মাইনাস y, এটা কিন্তু সেম প্রসেস। তারপর হচ্ছে প্লাস দিবা, তারপরে মাইনাস cz, তারপরে বর্গর স্কয়ারটা আমরা দিয়ে দিলাম। তো এখন যদি আমরা সূত্র ফেলাই তাহলে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাহলে a স্কয়ার হচ্ছে ax এর উপর a স্কয়ার প্লাস মাইনাস by এর উপর a স্কয়ার, আবার প্লাস মাইনাস cz এর উপর a স্কয়ার, তারপরে সূত্রে প্লাসে প্লাস 2, এটা হচ্ছে ax, তারপরে মাইনাস b, b কি আছে মাইনাস by, তারপরে আবার প্লাস সূত্রের, তারপরে 2 থাকবে, তারপরে b হচ্ছে মাইনাস by, তারপরে c হচ্ছে মাইনাস cz, তারপরে আবার প্লাসে প্লাস, তারপরে 2ca, তাহলে 2c টা হচ্ছে মাইনাস cz, আর এটা হচ্ছে তোমাদের ax। তো এখানে কি আসবে, তাহলে a এর উপর স্কয়ার, এর উপর স্কয়ার প্লাস b এর উপর স্কয়ার, y এর উপর স্কয়ার প্লাস c এর উপর স্কয়ার, তারপর z এর উপর স্কয়ার প্লাস 2, সরি এখানে মাইনাস হবে কারণ এখানে হচ্ছে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে ax, তাহলে এটা সাদা যদি আমরা লিখি এইভাবে না লিখি ab, তারপর x y সাদা লিখতে হবে, তারপর আবার মাইনাস, তাহলে 2, তাহলে b c y z এইভাবে সাদা লিখবা, তারপর মাইনাস 2 a c x z এইভাবে সাদা লিখবা, এটা হচ্ছে তোমাদের
উত্তর। তো এর পরবর্তী অঙ্কগুলো সেম। তো